সম্মানীয় দর্শক বন্ধুরা, আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে যখন আলোচনা, সেই সময়েই ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের। তাদের একটাই বক্তব্য, মুখ্যমন্ত্রী যদি ২৬ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তবে ২৭শে আগস্ট নবান্ন অভিযান করা হবে। রাজ্য সরকার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে নবান্ন অভিযান বাতিল করার জন্য আবেদন জানিয়েছিল, তবে কোনো রকম আপত্তি করেনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে তাই রাজ্য সরকার নিজেরাই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে নবান্ন অভিযানকে ঠেকাতে, বা নবান্ন অভিযানে যদি কোনো বিশৃঙ্খলা হয় সেটি ঠেকাতে বিরাট কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সম্পূর্ণ আপডেট আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছে তথাকথিত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সরাসরি না বললেও এই অভিযানের উদ্যোক্তা যে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু শুধু ছাত্রছাত্রী নয়, এই অভিযানে রাজনৈতিক দলের নেতানেত্রীরাও যোগ দেবেন বলেও ইতিমধ্যে ঘোষণা করেছে উদ্যোক্তারা, যার জেরে অরাজনৈতিক এই অভিযানে রাজনীতির রং লেগেছে বলেই অভিযোগ। ফলে মঙ্গলবারের এই অভিযানকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে নবান্নসহ তার আশেপাশের এলাকা। সোমবার থেকেই রাজ্যের সদর দপ্তর চত্বরে পুলিশ মোতায়েন হবে বলে সূত্রের খবর। পুলিশ অশান্তি তৈরির চক্রান্তের গন্ধও পাচ্ছে, ফলে এই চক্রান্ত ভেস্তে দেওয়ার ব্লুপ্রিন্টও পুলিশ তৈরি করে রেখেছে বলে জানা গিয়েছে। এর আগে ২০২২ সালের ১৩ই মার্চ ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল বিজেপির নবান্ন অভিযানে। সেদিনের অভিজ্ঞতা থেকেই কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। উল্টে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে এখন থেকেই পুলিশ কোমর বাঁধছে বলে জানা গিয়েছে। শুধুমাত্র হাওড়াতে মোতায়েন করা হচ্ছে ২১০০ পুলিশ কর্মী। সকলকে নিয়ে হাওড়ার শরৎ সদনে সোমবার পুলিশ কর্তারা বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। সম্পূর্ণ পরিস্থিতি সামাল দিতে সেদিন বিশেষ ডিউটিতে থাকছেন ১৩ জন এসপি পদমর্যাদার পুলিশ অফিসার, ১৫ জন অ্যাডিশনাল এসপি, ২২ জন ডেপুটি এসপি ও ২৬ ইন্সপেক্টর। থাকছেন ১৩ জন এসপি ও ডিসি পদমর্যাদার অফিসাররাও। সূত্রের খবর, শনিবার নবান্নেও এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে। এই অভিযানকে ঘিরে যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে রাজ্য পুলিশ। বেলে পোলের দিক থেকে আসা রাস্তা ছাড়াও নবান্ন অভিমুখে যাওয়ার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। এমনকি অভিযানের দিন সকাল থেকেই ছোট গলি ও রাস্তাগুলোতেও মোতায়েন থাকবে পুলিশ বাহিনী। সাঁতরাগাছি, ফোরশোর রোড এবং হাওড়া ময়দান এলাকার মতো নবান্নে ঢোকার মূল পয়েন্টগুলিতে তৈরি থাকবে বিশেষ নিরাপত্তা বলয়। মজুত রাখা হচ্ছে জল কামানো। শনিবার দুপুরে হাওড়া ময়দান এলাকা পরিদর্শন করেন আইজি সিআইডি ডিপি সিংহ, আইজি বাঁকুড়া রেঞ্জ শিশরাম ঝাঝারিয়া, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ উচ্চপদস্থ কর্তারা। এদিন তারা হাওড়া ময়দান থেকে পলি কপটক পর্যন্ত এলাকা ঘুরে দেখেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া সিটি পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশ ও অন্যান্য কমিশনারেট থেকেও বড় সংখ্যায় বাহিনী নিয়ে আসা হবে বলেও জানা গিয়েছে।